আপনারা জানেন উনি উনি পুলিশের চাকরি ছেড়ে দিয়েছে শুধু দুর্নীতি করবে না বলে, পুলিশের চাকরি ছেড়ে দিয়েছে শুধু হারাম টাকা খাবে না বলে। আসলে ওনার মাধ্যমে কিন্তু কখনোই কোনো দুর্নীতি, কোনো খারাপ কাজ হতে পারে না। আমি কুমিল্লার ছেলে, তারপরও উনি নোয়াখালীর। আমার এখানে আসলে ভোট দেওয়ার সুযোগ নাই। ভোট দেওয়ার সুযোগ যদি থাকতো, শুধু আমার ভোটটা না, আমার আশেপাশে যত ভোট আছে আমি কালেক্ট করে ওনাকে দিতাম। তো নোয়াখালীর ভাই বাদারদেরকে সকলের কাছে আমার বিনীত অনুরোধ, সৈকত ভাই কেমন আপনারা খুব ভালো করে জানেন, আমরা আসলে কতটুক সৎ সেটা কিন্তু আল্লাহ ভালো জানেন। তবে সৈকত ভাই কতটুক সৎ সেটা আল্লাহ জানেন, তার পাশাপাশি সারা দেশের মানুষ কিন্তু জানেন। উনি যদি ক্ষমতা পান, ওনাকে যদি আমরা সংসদে পাঠাই, তাহলে কিন্তু এই যে রাস্তাঘাটে আপনারা দেখেন ওয়ারিস্টারা, যেসব মানুষদের কোনো ওয়ারিশ নাই, গার্জিয়ান নাই, তারা রাস্তায় পচে গলে পড়ে থাকে, ওইসব মানুষদেরকে উনি নিয়মিত সহযোগিতা করছেন। ওনার পকেটের টাকা দিয়ে করতেছেন। যেই ব্যক্তিটা নিজের পকেটের টাকা দিয়া, নিজের ফেসবুকের ইনকাম দিয়ে এই মানুষদের পাশে দাঁড়াচ্ছেন, মানুষদেরকে সহযোগিতা করছেন, এই রাস্তায় যেসব মানুষ পড়ে থাকে, হ্যাঁ, এসব আপনার আমি কখনো এগুলো দর্ত ঘৃণা করব, সে কিন্তু ঘৃণা করছে না। তো যেই ব্যক্তিটা এই অসহায় মানুষদের পাশে নিয়মিত সময় দিচ্ছে, এই নিজের শ্রম দিচ্ছে, টাকা পয়সা দিয়ে মানুষদেরকে হসপিটালে ভর্তি করাচ্ছে, ওই মানুষটাই কখনোই মানুষের সাথে দুর্নীতি করতে পারে না। ওই মানুষটাই কখনোই আপনার সাথে প্রতারণা করতে পারে না। আপনার কি উপকার করবে আমি জানি না, তবে ওনাকে যদি আপনারা সংসদে পাঠান, ওনাকে যদি কলম মার্কা ভোট দিয়ে ওনাকে সংসদে পাঠান, তাহলে আপনার এলাকায়, আপনার আশেপাশের এলাকায় কোনো অসহায় মানুষ রাস্তায় পড়ে থাকবে না, কোনো মানুষ পচে গেলে রাস্তায় পড়ে থাকবে না। ওদের জন্য উনি সবসময় সহযোগিতা করবেন। আরও আশ্চর্য হবেন যে উনি যেখান থেকে নির্বাচন করতেছেন, আওয়ামী লীগের যে ওবায়দুল কাদের, এই ওনার আসন থেকে কিন্তু উনি নির্বাচন করতেছেন। আসলে কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জামাত করেন, আমি মনে করি দল মত নির্বিশ্বাসে এই সৈকত ভাই সবার ভালোবাসা অর্জন করেছে, সবার কাছ থেকে উনি ভোট আশা করতে পারে এবং সবার উচিত ওনাকে ভোট দিয়ে, কলম মার্কায় ভোট দিয়ে আগামীতে সংসদে পাঠানোর উচিত। আর উনি কিন্তু শুধু অসহায় গরিব রাস্তায় পড়ে থাকা মানুষদের জন্য কাজ করে না, উনি কিন্তু বড় একটা অবদান রাখছে প্রবাসীদের পক্ষে। সব সময় কিন্তু প্রবাসীদের পক্ষে উনি কথা বলে। প্রবাসী ভাইয়েরা, আপনারা যারা নোয়াখালীর ওই আসনে আছেন, সকলের কাছে আমার বিনীত অনুরোধ, কিছু টাকা খরচ হলেও এই সৈকত ভাইকে একটা ভোট দেওয়ার জন্য অবশ্যই আপনি প্রবাস থেকে ভোট দিবেন, কিছু টাকা খরচ করে হলেও। জন্মগতভাবে যাদের পাও নেই, এরকম মানুষদেরকে কিন্তু পাও দান করেছে, মানে আর্টিফিশিয়াল পাও লাগিয়ে এই মানুষদেরকে কিন্তু হাঁটার ব্যবস্থা করে দিয়েছেন। কোনো প্রকারের দল ছাড়া, ক্ষমতা ছাড়া, নিজের পকেটের টাকা দিয়ে যেই মানুষটা মানুষদের এত বেশি সহযোগিতা করতেছে, আর ওই মানুষটাকে যদি আপনারা সংসদে পাঠান, মানুষটা আপনাদের জন্য অনেক কিছু করবে ভাই, অনেক কিছু করতে পারবে। আমি সর্বশেষ একটা কথাই বলবো, নোয়াখালীর সকল ভাই বাদারদেরকে বলবো, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, সৈকত ভাইকে আগামীতে কলম মার্কায় একটা ভোট দিয়ে সংসদে পাঠান। আমার কোনো লাভ হবে না ভাই, আমার বাড়ি কুমিল্লা, আপনার বাড়ি নোয়াখালী, লাভ আপনারই হবে। আপনার লাভ হবে কিনা জানি না, তবে আপনার আশেপাশে কোনো অসহায় গরিব মানুষ রাস্তায় পড়ে থাকবে না, তাদের অনেক সহযোগিতা হবে। আর তাদের সহযোগিতা হলে কিন্তু এর ভিতরে ওদের পক্ষ থেকে কিন্তু আপনি অনেক সোয়াবের ভাগী হবেন। যে যেখান থেকে আমার ভিডিওটি এতক্ষণ দেখেছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ারের কারণে যাবে আরও হাজারো মানুষের কাছে, তখন আরও মানুষ কিন্তু এই ভিডিওটা দেখে সেখান থেকে কিন্তু ওনার জনপ্রিয়তা আরও বেশি বাড়বে। তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন।